একের পর এক ওপ্পো বাংলাদেশের মার্কেটে চমক নিয়ে আসছে। গত মাসেই ওপ্পো A38 স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে, আর এই মাসেই তাদের অন্য একটি নিম্ন বাজেটের একটি স্মার্টফোন ওপ্পো A18 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। স্মার্টফোনটির মধ্যে থাকছে হাই রিফ্রেশ রেট, গেমিং প্রসেসর, হিউজ স্টোরেজ, বিশাল ব্যাটারি এর সাথে ওয়াটারপ্রুফ। তাই বলা যায় অল্প বাজেটের সেরা ফোন মার্কেটে এনেছে ওপ্পো। 26শে নভেম্বর 2023 তারিখে ওপ্পো A18 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। সো কি থাকছে এই ফোনটিতে আর কত প্রাইজে অফিসিয়ালি এসেছে তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। বরাবরের মতো আছি আমি শাহরিয়ার, আর আপনারা দেখছেন টেকনোজন বাংলা। ফোনটি 163.7 মিলিমিটার লম্বা, 75 মিলিমিটার চওড়া এবং 8.2 মিলিমিটার পুরুত্বের এই ফোনটির ওজন মাত্র 188 গ্রাম। ফোনটা হাতে ধরতে বেশ কমফোর্টেবল। ফোনটি মোট দুটি রঙের শোরুমগুলোতে পাওয়া যাবে। এর একটি রং হলো উজ্জ্বল কালো এবং অপরটি উজ্জ্বল নীল। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে IP54 এর ধুলাবালি ও পানিরোধক ফিচার। স্মার্টফোনটিতে রয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 720x1612 পিক্সেল রেজুলেশনের একটি প্যানেল, যার PPI বা পিক্সেল পার ইঞ্চি হলো 269। ডিসপ্লে প্যানেলটি 90 Hz রিফ্রেশ রেট সমর্থিত, যার পিক ব্রাইটনেস হলো 720 নিটস। ফলে ইনডোরে পাবেন স্মার্টফোনটি ব্যবহারে মাথা নষ্ট অভিজ্ঞতা। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত হেলিও G85 গেমিং প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.0 GHz এর ক্লক স্পিড। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এছাড়া এটির ইউজার ইন্টারফেস হিসেবে ColorOS 13.1 এর সাপোর্ট থাকছে, যার ফলে ইউজার এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত। ফোনটির পেছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি LED লাইটের ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের রেজুলেশনের একটি আল্ট্রা ডেপথ ক্যামেরা, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p at 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে ছবি তোলার জন্য ক্যামেরা সেকশনে ফোনটি কিছুটা হতাশ করবে। ফোনটির ডিসপ্লের উপর দিকে থাকছে একটি টাইপ ভি সেলফি ক্যামেরা। ক্যামেরাটি 5 মেগাপিক্সেল রেজুলেশনের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p at 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে 10 ওয়াটের চার্জার, যার মাধ্যমে শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো। তবে এত হিউজ ব্যাটারিতে এত কম ওয়াটের চার্জার দেওয়ার কি মানে, তা একমাত্র ওপ্পো কোম্পানি ভালো বলতে পারবে। স্মার্টফোনটি গ্লোবালি 4GB প্লাস 64GB ও 4GB প্লাস 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ, ফলে আপনার মাল্টিমিডিয়া সংগ্রহের জন্য পর্যাপ্ত স্টোরেজ রয়েছে। ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস ও লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরও থাকছে ফেস আনলক অপশন। ডিভাইসটিতে রয়েছে ডুয়েল সিম। ফোনটি 2G, 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ওয়াইফাই 802.11, ব্লুটুথ 5.3, GPS, OTG ও USB Type-C 2.0 এর সাপোর্ট। ওপ্পো A18 ফোনটি 2023 সালে 26শে নভেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 4GB প্লাস 128GB ভেরিয়েন্টটি 13,990 টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় ফোনটির স্পেসিফিকেশন কিছু কমতি নেই বললেই চলে। তবে ব্যাক ক্যামেরা এত কম মেগাপিক্সেল, সাথে ফোনের চার্জার মাত্র 10 ওয়াটের দিয়ে ওপ্পো হয়তো ফোনটির লো বাজেটে তকমা লাগিয়ে দিয়েছে। তবে দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে মোটামুটি লেভেলের সেরা স্মার্টফোন। সো গাইজ, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জানাতে পারেন আর নতুন কি ফোনের ভিডিও দেখতে চান। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।